الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تعالى في شان عبده مخبرا آمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل স্বপ্নে নবী দেখার আশা যে মুমিন ভাই করো স্বপ্নে নবী দেখার আশা যে মুমিন ভাই করো ভক্তি করে দরুদ পড়ো বিফান জাবিনাকু আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবী নবী গানে শুনি চোখে দেখা হতো না ও খোদা মোদের নিয়ে চলো সোনার মক্কা মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا أما بعد فقد قال الله تعالى في كلام المزيد الفرقان الحميد بسم الله الرحمن الرحيم هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وقال النبي صلى الله عليه وسلم العلم نور أو كما قال عليه الصلاة والسلام وقال عليه السلام في حديث أخرى تدارك العلم ساعة من الليل خير إحياء أو كما قال عليه الصلاة والسلام শ্রদ্ধাভাজন আজকে মাহফিলের
মাননীয় সভাপতি সাহেব, দিগার ওলামা হযরত, বিশেষত আমার আগে নসিহত করছিলেন মুহতারাম হযরত মাওলানা ভাই আব্দুল মাতিন সাহেব, স্থানীয় ওলামা হযরত, স্থানীয় হুফাজে কেরাম, আমার সামনে বসে থাকা বিভিন্ন বয়সের জ্ঞান পিপাসু ভাই ও বাবুগণ, দূরে দারাজ থেকে মাইকের আওয়াজ শুনতে হওয়া সম্মানিয়া স্নেহময়ী মমতাময়ী আমার মা ও বোন, আল্লাহর শাহী দরবারে শুকরিয়া আদায় করি এটি পারিবারিক দোয়ার মজলিসে যিনি আমাদের বসবার এবং বলার ও শোনার মতো সুযোগ দিয়েছেন, প্রাণ ভরে মহব্বতের সাথে পড়ি সবাই আলহামদুলিল্লাহ। বিশ্ব নবীর প্রতি অসংখ্য দরুদ ও সালাম, সমবেত কণ্ঠে মহব্বতের সাথে পড়ি একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্যারা হাজিরিন, এশার নামাজের পরপরই তাফসীরমূলক কিছু আলোচনা আপনারা শুনছিলেন। আলোচনার একটি বিষয় আপনাদেরকে বোঝাতে চাইছিলেন, ইমানের জায়গায় আমাদের ইস্তেকামাত থাকা। সব মিলিয়ে আরো পারিপার্শ্বিক কিছু গঠনমূলক কথা তিনি আপনাদের বোঝানোর চেষ্টা করেছেন, আপনারা শুনেছেন। মূল্যবান বক্তব্যগুলো একদিকে যেমন মাথায় রাখুন, আমার একটা নির্দিষ্ট সময় আছে, সেই পর্যন্তই আমি নসিহত করব। তারপরে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কারি, আমার অত্যন্ত কাছের বন্ধু জনাব কারি আসহাবুল হক সাহেব, তিনি আসবেন, কেরাত পরিবেশন করবেন। পরপরই মাহফিলের শেষ মোনাজাত করবেন। আপনারা প্রচারের মাধ্যমে শুনেছেন। আল্লাহ বলছি, এই সুন্দর প্রাণী মানুষের কর্মদোষের ফলে আবার তাদের অতি নিম্ন স্থানে নামিয়ে দিই। এই জন্যই একটা চোর যখন ধরা পড়ে, সে কিন্তু মানুষ, কিন্তু নফসের তাড়নায় নফসের গোলামি করতে যে সে যখন একটা দোকানে বলি, পার্সোনাল কারো বাড়ি বলি আক্রমণ করলো, দুটো টাকার জন্য একটা ভালো সম্ভ্রান্ত পরিবারের ছেলে যখন চোরের খাতায় নাম লেখালো, আসলে ছেলেটা মূর্খ তা নয়, ছেলেটা পড়াশোনা করেওয়ালা, ফ্যামিলি পরিচিতিটাও একেবারে খারাপ না, কিন্তু আর্থিক দায়ে যেভাবেই হোক সে একটা খারাপ কাজে ধরা পড়ার পরে মানুষ কিন্তু তাকে গণধোলায় দেয়। আসলে এই গণধোলাইটা তার এই জন্য প্রাপ্য, তুমি চোরের খাতায় নাম লিখালে তুমি মানুষ, তুমি চোর হতে পারো না, তুমি মানুষ, তুমি ডাকাত হতে পারো না, তুমি মানুষ, তুমি ছেঁচড়া হতে পারো না, তুমি মানুষ, তোমার একটা আলাদা বৈশিষ্ট্য আছে, তোমার একটা আলাদা গুণাগুণ আছে, তোমার একটা আলাদা বিশেষত্ব আছে। তাই মানুষ যখন তার মানবিকতাটা হারিয়ে ফেলে, অমানবিকতার সংস্পর্শে মিশে যায়, পৃথিবীতে সে লাঞ্ছিত হয়, পৃথিবীতে সে মানুষের ঘৃণার পাত্র হয়, পৃথিবীতে সে মানুষের কাছে মার খেতে বাধ্য হয়। এই অসম্মানটা আমার আল্লাহ মানুষকে দিতে চান না। কোরআনের অন্য আয়াতে মহান আল্লাহ বলেন, বিমা সাবাত আইদিন নাস, আমার সাদের সৃষ্টি এই মানুষকে আমি আল্লাহ কোনদিন তাদের কোনো অসম্মানজনক পরিবেশে ফেলতে চাই না। আমার সাদের সৃষ্টি মানুষকে আমি সম্মানিত করতে চাই না। আমার সাদের সৃষ্টি মানুষকে আমি কোনদিন তার মাথা নিচু হোক আমি চাই না, কিন্তু তার কর্মদোষের ফলে দুনিয়ার মানুষের কাছে তার অসম্মানিত হতে হয়। সুতরাং মানুষের এই কর্মদোষ, মানুষের অমানবিকতা যাতে না আসে, মানুষ যাতে তার আপন
সৌন্দর্য না হারায়। আল্লাহ পাক পৃথিবীতে নবী পাঠিয়েছেন, আল্লাহ পৃথিবীতে উলিল আমর পাঠিয়েছেন, আল্লাহ পৃথিবীতে ইমাম পাঠিয়েছেন, মহান আল্লাহ পৃথিবীতে খাস ব্যক্তিত্বের মানুষগুলো পাঠিয়েছেন, যাতে মানুষ তাদের মনুষ্যত্ব না হারিয়ে বরং যারা খাস জীবন গড়ে গেছেন, খাস জীবন গড়া ব্যক্তিদের থেকে তারা যেন কিছু শিক্ষা নেয়। তাই তো মানব জাতির ভিতর থেকেই মহান আল্লাহ প্রিয় নবীকে তিনি পৃথিবীতে পাঠালেন। মানব জাতির ভিতর থেকেই আল্লাহ সাহাবাদেরকে উচ্চ মর্যাদা দিয়ে পৃথিবীতে পাঠালেন। মানব জাতির মধ্য থেকেই চার ইমামকে পৃথিবীতে পাঠালেন। আমাদের ইমাম ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি আমাদেরকে মানুষ্যত্ব, আমাদেরকে মসলার নিরিখে সৌন্দর্য স্থানে দাঁড়ানো, আমাদেরকে আমল করার লক্ষ্যে সঠিক মসলা নিরূপণ করা, সব কিছু তিনি আমাদের জন্য করে গেছেন। চার ইমাম আল্লাহর কাছে খাস। আমাদের ইমাম ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পৃথিবীতে ইমাম করে পাঠালেন। আমাদের মতো মানুষের মসলা, আমাদের মতো মানুষের চলমান জীবনের সঠিক আমল কোনটি সেটা ধরিয়ে দেওয়ার জন্য আল্লাহ আমাদের কাছে পাঠিয়েছেন ফুরফুরা শরীফের মুসাদ্দিদুজ্জামান দাদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির মতো একজন উলিল আমর। কোরআনে ঘোষিত শব্দ উলিল আমর, মুসাদ্দিদুজ্জামান যুগ সংস্কারক। কেন? মানুষের মনুষ্যত্ব যাতে হারিয়ে না যায়, মানুষ যাতে জাহান্নামে না যায়, মানুষ আল্লাহর সাদের সৃষ্টি, এই মানুষ যাতে জান্নাতি হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন মুসাদ্দিদুজ্জামান দাদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহিকে আমাদের কাছে পাঠালেন নিয়ামত করে। বসিরহাটের বড় মাওলানা আল্লামা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বাঙালি মানুষের এক মহান নিয়ামত। আল্লাহ পাকের পক্ষ থেকে মানুষ যাতে জাহান্নামে না হয়, বসিরহাটের বড় মাওলানা আল্লামা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি তিনি ইচ্ছা করলে ইংরেজি আর আরবিতে অনেক কিতাব লিখতে পারতেন, কিন্তু মানুষ বাঙালি যেহেতু তিনি বাঙালি মানুষের জাহান্নাম থেকে মুক্তির জন্য বসিরহাটের বড় মাওলানা আল্লামা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি তিনি বাংলায় কিতাব লিখে গেছেন আমাদেরই জন্য। বলুন সবাই সুবহানাল্লাহ। হুজুর আল্লামা যদি ইচ্ছা করতেন তিনি ইংরেজিতে পাণ্ডিত্য অর্জন করেছিলেন। বসিরহাটের বড় মাওলানা আল্লামা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি তিনি ইংরেজিতে অনেক কিতাব লিখতে পারতেন। আল্লামা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি তিনি যদি মনে করতেন আমি আরবি কিতাব লিখে যাব, আল্লাহ পাক তাকে সেই যোগ্যতাবান করে পাঠিয়েছিলেন। ইচ্ছা করলে তিনি আরবিতে কিতাব লিখতে পারতেন, আর অন্যান্য ভাষার জ্ঞান আল্লাহ তাকে দিয়েছিলেন, পারতেন। কিন্তু বাঙালি মানুষ যেহেতু বাঙালি মানুষ, এই বাঙালি মানুষকে জাহান্নামের হাত থেকে বাঁচাতে হবে। বসিরহাটের বড় মাওলানা আল্লামা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি আমাদের কাছে বাংলায় শত শত কিতাব রেখে গেছেন। কেন? বাঙালি মানুষ যদি বাংলায় কিতাব পড়ে তারা উপযুক্ত মসলাটা শিখতে পারে, তারা যদি হালালকে চিনতে পারে, তারা নফসি আরবি কিতাব পড়ে এতটা বুঝবে না। আমি রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহির লিখিত এই বাংলা কিতাব থেকে যদি হারাম হালাল, জায়েজ না জায়েজ, পাক পাকের মসলা শিখতে পারে, আমি রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহির বিদায়ের পরে কবরে যেমন আমি সওয়াব পাবো, আমার দেশবাসী, আমার এলাকাবাসী আল্লাহর পৃথিবীতে আমার রেখে যাওয়া বাংলা কিতাব থেকে তারাও শিক্ষা নিয়ে আমল করে এর সওয়াব পেয়ে যাবে। বলুন সবাই সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে ধাপে ধাপে আমাদের কাছে ব্যক্তিত্বের মানুষগুলো পাঠালেন। কেন? আল্লাহর সাদের সৃষ্টি মানুষ যাতে জাহান্নামী হতে না পারে, এই সাদের সৃষ্টি মানুষগুলো যাতে জান্নাতি হতে পারে। আল্লাহ জান্নাত বানালেন 8 প্রকারের, আর জাহান্নাম বানালেন 7 প্রকারের। আল্লাহ জাহান্নাম বানালেন, জাহান্নাম তৈরি করেছেন 7টা জাহান্নাম, আর জান্নাত সৃষ্টি করেছেন 8টা জান্নাত। সম্মানিত হাজিরিন, মনে রাখতে হবে আল্লাহ তো
আটটা জান্নাত তৈরি না করে একটা জান্নাত তৈরি করতে পারতেন, যে পৃথিবীর সমস্ত আমল করনেওয়ালা মানুষ সেই একটা জান্নাতেই থাকবে। আল্লাহ যদি জাহান্নাম 7টা না করে একটা করতেন তাহলে তো অসুবিধা ছিল না, কিন্তু জাহান্নামের সংখ্যা 7টা কেন? আপনারা জ্ঞানী বুদ্ধিজীবী, ইশারা করলে যথেষ্ট বুঝে নিতে পারবেন। সম্মানিত হাজিরিন, আমরা দেখব পৃথিবীর মানুষের আমলিয়াতের মধ্যে তারতম্য আছে। আল্লাহর সেরা বান্দা সবাই আল্লাহর কাছে মানুষ হিসাবে পরিচিতি, কিন্তু আমলের খাতিরে, আমলের নিরিখে, আমলের সমীক্ষায় আমরা দেখব মানুষের ভিন্নতা আছে। একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন। আমাদের সমাজে 5 ওয়াক্ত নামাজ পড়া লোক আছে, জুম্মার নামাজ পড়া সাপ্তাহিক নামাজি আছে, আবার বাৎসরিক শরীরের 2টো নামাজ, 2 ঈদের নামাজ পড়া লোক এটাও আছে, আছে না নেই? তার মানে 5 ওয়াক্ত নামাজ পড়ার লোক আছে, জুম্মার দিনের নামাজ পড়ার এক শ্রেণীর লোক আছে, আবার বছরে 2 বার নামাজ পড়ে, জাস্ট এটাই তার নামাজির খাতায় নাম, বছরে 2 বার নামাজ পড়ে। সুতরাং যদি জান্নাতের নিয়ামত আর সুখ এক জায়গায় হতো, জুম্মার নামাজ পড়নেওয়ালা লোকটা আল্লাহকে যদি বলতো, আল্লাহ আমি নামাজি, আমাকে জান্নাতে দাও, অথচ তার সারা সপ্তাহে নামাজ নেই, শুধু জুম্মার নামাজটাই তার সম্বল। 5 ওয়াক্ত নামাজি যে জান্নাতে স্থান হবে, শুধু জুম্মার নামাজি জুমা নামাজ পড়েন, তার সেই জায়গায় স্থান হওয়াটা তো সম্ভব নয়। ঠিক না ভুল? সম্ভব নয়। প্যারা হাজিরিন, যারা ক্লাসে সপ্তাহে প্রত্যেক দিনে যায়, 6 দিনে ক্লাসে যায়, আর যারা সপ্তাহে 1 দিন ক্লাসে যায়, দুটো দিন এরা প্রাপ্ত নাম্বার যেটা হাসিল করে দুজনের সমান হতে পারে? সমান হয় না। যারা প্রতিদিন ক্লাসে যায়, প্রতিদিন স্কুলে যায়, তাদের দিনের পড়া, দিনে ব্রেনে সুন্দরভাবে বুঝে নেওয়া, আর যারা সপ্তাহে 1 দিন ক্লাসে যায় তথা তার পিছনের 5 দিনের কোন ক্লাস নেওয়া হয়নি, তথা ক্লাসে যে হাজির হয়নি, তার বুদ্ধি আর যে সারা সপ্তাহ ক্লাস করে তার মেধা, তার বুদ্ধি কোনদিন সমান হয় না বাবা। সুতরাং যারা সপ্তাহে 1 দিন নামাজি হয়ে আল্লাহর কাছে দাবি করবে, আল্লাহ আমাকে ওই স্থানে স্থান দিন যে স্থানে 5 ওয়াক্ত নামাজি আছে, এটা তো ঠিক নয়, তাই না? আমি আরো আরেকটা ধাপ এগিয়ে যদি বোঝাই আপনাদের বুঝতে সুবিধা হবে। একটা ক্লাসে ক্লাস 9, সেখানে সেকশন এ, সেকশন বি, সেকশন সি, সেকশন ডি ভাগ আছে না নেই? আপনার মেয়েটাকে বাড়িতে জিজ্ঞাসা করবেন ও কিসে পড়ে? 9 এ পড়ে, ওকে আরো বলবেন কোন সেকশনে, ও বলবে এ সেকশনে। জিজ্ঞেস করবেন কটা সেকশন আছে, নিশ্চিত বলবে এ আছে, বি আছে, সি আছে, স্টুডেন্ট বেশি হলে ইউ আছে, তাই না? আমাদের সমীক্ষা এ সেকশনে কারা? যারা একটু পড়াশোনায় ভালো, তাই না? মেধাবী ঠিক যারা, যাদের মেধাটা বেস্ট এক্সিলেন্ট, তারা এ সেকশনে থাকে। বি সেকশনে তাদের থেকে একটু দুর্বলেরা, সি সেকশনে বি থেকে একটু দুর্বলেরা, ডি সেকশনে সি থেকে একটু দুর্বল যারা। ঠিক এইভাবে মেধাবী ঠিক আমাদের স্কুলগুলোর ক্লাস বিভাজন আছে না নেই? তাই না? সবাই তো ক্লাস 9 পাস করবে, কিন্তু সবার প্রাপ্ত নাম্বার তো সমান নয়, তাই না? আল্লাহর বান্দা জুম্মার নামাজ পড়তে যাচ্ছে শুক্রবারে, কারি সাহেব মনে হয় সম্ভবত এসছে, তাই না? সাহেব তিনি এসে গেছেন, আপনারা ভাইকে রিসিভ করে উপযুক্ত জায়গাতে নিয়ে আসুন। সম্মানিত হাজিরিন, মনে রাখেন আমি বলছিলাম কি, একটা ক্লাসে 8টা বিভাগের স্টুডেন্ট সবাই সমান না। তাদের এই সেকশন ভাগ করার পিছনে রহস্য হলো তাদের মেধা সমান না, পড়াশোনা সমান না, তাই তাদের স্তর ভেদে ক্লাস হিসাবে ভাগ করা আছে। ঠিক ততই বছর আল্লাহ পাকের বান্দা বান্দীদের ভিতরে আমলের তারতম্য, আমলের কম বেশি থাকার ফলে সবাই এক জান্নাত পাবে তা নয়। ভালো আমল করনেওয়ালা আল্লাহর কাছে প্রিয় হবার ফলে আল্লাহ সৃষ্টিগতভাবে সে যখন অনেক সেরা মর্যাদা দিয়ে সে নেককার হয়েছে, জুম্মার নামাজ পড়তে গিয়েছে ফাঁকি দেয়নি। জুম্মার নামাজ পড়তে গেলে আজ সিলসিলা ঘরের যুবক বলি, বৃদ্ধ বলি, তাই না? আমরা দেখি বাবা মসজিদে ইমাম সাহেবের 2 রাকাত নামাজ হয়ে যাওয়ার পরে
যদি 7 কাতার মসজিদের জায়গা হয় 7 কাতার, তো আমরা দেখি ইমাম সাহেবের 2 রাকাত জামাতের নামাজের পরে অন্তত 3 কাতার হলেও খালি হয়। খালি হয় না? হয় না নাকি আপনাদের দিকে মনে হয় না? জুম্মার দিনে ইমাম সাহেবের 2 রাকাত নামাজের পরে দেখছে 3 কাতার খালি, 4 কাতার খালি, আর 2 কাতার ওই মুরব্বি লোকেরা বসে আছে। বাকিগুলো গেল কোথায়? বাকিরা মনে করছে আমি জুম্মার দিনে নামাজ পড়তে এসেছি, ইমাম সাহেবের 2 রাকাত নামাজ হয়ে গেছে মানে আর আমার নামাজ পড়া লাগবে না। কিন্তু আমি বলছিলাম আল্লাহ খাস ব্যক্তি ইমাম আযম আবু হানিফা হুজুর রাহমাতুল্লাহ আলাইহিকে পাঠিয়েছেন হানাফি মাযহাবের মাসলা অনুপাতে নিরূপণ করে গেছেন তিনি। হানাফি মাযহাবের অনুসারীদের জুম্মার নামাজের 2 রাকাতের পরে আখির যোহর নামাজ পড়তে হবে, ছাড় নেই। অথচ জুম্মার নামাজে 2 রাকাত ইমাম সাহেবের জামাত ছেড়ে বাড়ি এসে যদি দাবি করেন আল্লাহ আমার দাদু যে জান্নাতে যাবে আমিও সেই জান্নাতে যাব, জান্নাত মামার বাড়ি না, দাদু যে জান্নাতে আপনিও সেই জান্নাতে যাবেন। কারণ দাদু ইমাম সাহেবের 2 রাকাত নামাজের পরে বাকি 12 রাকাত নামাজ শেষ করে এসেছে। তুমি ইমাম সাহেবের 2 রাকাত নামাজের পরে মসজিদ থেকে বেরিয়ে এসেছিলে, জুম্মার দিনের দাদু আর নাতি প্রাপ্ত নামাজের নাম্বার সমান যখন হয়নি, এক জান্নাত পাবে কি করে? আমার বন্ধুরা, মুরব্বিয়ানেরা, মায়েরা, বোনেরা, মহান আল্লাহ কোরআন শরীফে জানিয়ে দিয়েছেন, ও বিশ্ববাসী মনে রাখো আমি আল্লাহ তোমাদেরকে জন্য জানিয়ে দিলাম আমার সৃষ্টির ভিতরে সবথেকে সেরা সৃষ্টি মানব জাতি। আমি আল্লাহ বলছি মানুষের জ্ঞানে গুণে, মানুষের সৌন্দর্যে আমি আল্লাহ সব দিক থেকে শ্রেষ্ঠত্বের শিরোপা দিয়েছি। ও আমার বান্দা বান্দি মনে রাখো আমি আল্লাহ আবার আমার বান্দাদের কর্মদোষের ফলে আবার তাকে অসম্মানের জায়গায় নামিয়ে দিই। ও আমার বান্দা বান্দি মনে রাখো আমি আল্লাহ পাক বলছি আমি আল্লাহ তোমাদেরকে জন্য জাহান্নাম সৃষ্টি করেছি, 7 প্রকারের জাহান্নাম রয়েছে। আমি আল্লাহ তোমাদেরকে জন্য 8 প্রকারের জান্নাত সৃষ্টি করেছি। মনে রাখো যার যেমন আমল সেই আমলের পরিধি, আমলের তারতম্য অনুযায়ী জান্নাতে তাকে অবস্থান করব। আবার দুনিয়াতে যারা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে অপরাধ করেছে, অপরাধের পরিসীমা, অপরাধের পরিমাণ কেমন, সেই অপরাধের দরুন আমি আল্লাহ হক বিচারক, আমি আল্লাহ ন্যায় বিচারক হিসাবে যে অপরাধের যে শাস্তি, সেই শাস্তিটাই তাকে নেব। এত পোকা কেন? আর এদের তো সেই বুদ্ধি নেই, গালের ভিতর চলে যাচ্ছে। চলেন যার যেমন তারতম্য আছে সেই আমল ভেদে জান্নাত, যার যেমন বদমাইশের তারতম্য আছে সেই ভেদে জাহান্নাম। আমার বন্ধুরা, মুরব্বিয়ানেরা, মায়েরা, বোনেরা, আমার আল্লাহ পরিষ্কার করে জানিয়ে দিলেন, ও বিশ্ববাসী মনে রাখো 3টি জায়গায় তুমি নিজেকে মজবুতীকরণ জায়গা তৈরি করো। আমি আল্লাহ বলছি 3টি জায়গা যদি তোমার জন্য মজবুত হয়, আল্লাহ পাকের দয়া জান্নাত, 8 প্রকারের জান্নাত আল্লাহ সৃষ্টি করেছে। এক প্রকার জান্নাতের উচ্চ জান্নাত তোমার নসিবে মিলে যাবে। ও আমার সাহাবারা মনে রাখো আমি আল্লাহর নবী বলছি আল্লাহর পৃথিবীতে যদি তুমি উচ্চ র‍্যাঙ্কের আমলকারী হয়ে যাও, আল্লাহর পৃথিবীতে যদি তুমি যদি উচ্চ র‍্যাঙ্কের আমলকারী হতে চাও, 3টি বিষয়কে মর্যাদা দাও। প্রথম হলো ও আমার সাহাবারা মনে রাখো তোমার ঈমানের ব্যাপারে তুমি যত্নবান হও।
ইমানের ব্যাপারে যত্নবান হও, ইমানের ব্যাপারে যত্নবান হলে পরে মনে রাখো আল্লাহ চাইলে তোমার হালাল রুজিতে বরকত হবে, আল্লাহ চাইলে ইমানের জ্যোতিতে তোমার মুখের জ্যোতি বাড়বে, আল্লাহ চাইলে ইমানের জ্যোতিতে তোমার শরীরটা ভালো থাকবে, আল্লাহ চাইলে ইমান মজবুতিকরণের ভিত্তিতে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সম্মানের চূড়াঙ্কের সীমা আরো বাড়িয়ে দেবেন। প্যারা হাজিরিন, আমরা মাঝে দেখি না ভিন্ন পরিবেশে যাই, সেই পরিবেশে ইমান আলা কারা, ইমান আলা কারা কথা মুসলিম যারা আছেন, তাই না, একটা এমন সংমিশ্রণের পরিবেশ, সেই পরিবেশে কারা কোরআনের ঘরে অন্তত তার শ্বাস প্রশ্বাস অথবা তার মুখের অবয়ব দেখে সে যে কোরআনের ঘরের একজন মানুষ একটু হলেও দেখে বোঝা যায় না দেখা যায়, বোঝা যায়। এমন একটা সংমিশ্রণ পরিবেশে স্বাভাবিকভাবে ঈমানওয়ালা মানুষদের সার্বিক অ্যাটিটিউড দেখে বুঝতে পারা যায়। তো সব মিলিয়ে মানুষের ইমানের জায়গায় মজবুতিকরণের জায়গা যদি হয় চাঙ্গা এবং যদি হয় হাই কোয়ালিটির, আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন মনে রাখো তুমি যদি ইমানদার হও, ইমানদারের ভিতরে ত্রুটি না থাকে, তোমার বিশ্বাসের ভিতরে ত্রুটি না থাকে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি মনে রাখো, আমি আল্লাহ বলছি তোমার সার্বিকভাবে সব জায়গার সফলতা আসবে। সম্মানিত হাজিরিন, আমাদের সাতটা কলেমার একটা জায়গায় ঈমানের ব্যাপারে মজবুতিকরণের বিশেষ কথা আছে। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ পাকের নবী কলেমার মাধ্যমে আমাদের শিখিয়েছেন, ও বিশ্ববাসী মনে রাখো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করো। আল্লাহ পাক হায়াতের মালিক, তিনি মওতের মালিক। আল্লাহ যখন কাউকে তুলে নেন সেটার উপরে আমার ইস্তেকামাত ঈমানের উপরে থাকার লাগে। আমরা নিশ্চয়ই জানি আল্লাহ পাক পৃথিবীতে যখন কোন মানুষকে পাঠিয়েছেন সিরিয়াল বাই সিরিয়াল পাঠিয়েছেন। বাবা, বড় ভাই, তারপরে মেজ ভাই, তারপরে সেজ ভাই, তারপরে ছোট ভাই, সিরিয়ালগতভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে বান্দা বান্দীদেরকে পাঠিয়ে দেন। আল্লাহ যখন তুলে নেন, তুলে নেওয়ার সময় আল্লাহ সিরিয়ালগতভাবে তুলে নেন না। এটা দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহ যখন পৃথিবীতে মানুষ পাঠান, মানুষ সিরিয়ালগতভাবে একটা পরিচয় লাভ করে, তাই না? বড় ছেলে, মেজ ছেলে, সেজ ছেলে, ছোট ছেলে পরপর হয়। কিন্তু যখন আল্লাহ তুলে নেন, তুলে নেওয়ার সময় বড়টারই যে আগে নেবেন এটা নিয়ম নেই বাবা। বরং আল্লাহ তুলে নেওয়ার সময় সিরিয়ালগতভাবে নেন না। কখনো কখনো তাই আমরা দেখি বড় ভাই বেঁচে আছে, মেজ ভাই বেঁচে আছে, সেজ ভাই বেঁচে আছে, ছোট ভাইকে আল্লাহ তুলে নিয়েছেন, এমনটা দেখি না। বড় ভাই বেঁচে আছেন, মেজ ভাইকে আল্লাহ তুলে নিয়েছেন, বড় আব্বা বেঁচে আছেন, সুজাব্বাকে আল্লাহ তুলে নিয়েছেন। এই দৃশ্য আজ আমরা পৃথিবীতে দেখি বাবা। আব্বা মা বেঁচে আছেন, আল্লাহ সন্তানকে তুলে নিয়েছেন। তার মানে হিসাব অনুযায়ী সিরিয়ালগতভাবে সন্তানের আগে পিতা মাতা এসেছে, মানে পিতা মাতাকেই আল্লাহ তো আগে তুলবেন। কিন্তু আগমনের সময় সিরিয়াল থাকলেও আল্লাহ যখন তুলে নেন কোন সিরিয়ালগতভাবে তুলে নেন না। সম্মানিত হাজিরিন, মনে রাখতে হবে যখন মায়ের
সন্তানের মৃত্যু হয়, মায়ের কোলে সন্তানের যদি মৃত্যু হয়, হতে পারে কোন মা জীবদ্দশায় তার সন্তানের লাশ দেখেছে আছে, আবার কোন পিতা তার সন্তানের জানাজা পড়েছে, অথচ সেই পিতা যার ইচ্ছা ছিল আমার সন্তান আমার জানাজার ইমাম হবে, সন্তান পিতার জানাজা পড়বে, কিন্তু এর বিপরীতটা আমরা দেখি, পিতা সন্তানের জানাজা নামাজ পড়ছে। তার মানে যদি পিতার কোল থেকে সন্তানকে মহান আল্লাহ আগে তুলে নেন, আল্লাহ পাক তার প্রিয় নবীর মাধ্যমে আমাদের মেসেজ করেছেন ঈমানের জায়গায় চাঙ্গা থাকার ব্যাপারে যদি পিতার কোলে তার সন্তানকে আল্লাহ একটা ওসিলা দিয়ে তুলে নেন, আল্লাহর ফায়সালা আর আল্লাহর সিদ্ধান্তের উপরে পিতামাতাকে সন্তুষ্ট থাকার নাম হলো ঈমান। আল্লাহর ফায়সালা এসেছে, আল্লাহর ফায়সালা যে কোনো পরিস্থিতিতে আল্লাহ পাক একটা ওসিলা বানিয়ে আপনার ছোট ভাইকে তুলে নিয়েছেন, তাই না? ছোট ভাইকে তুলে নিয়েছেন আল্লাহ। আল্লাহর ফায়সালা আল্লাহর সিদ্ধান্তকে আপনাকে স্বাগত জানাতে হবে। একটু কান্নাকাটি হওয়ার পরেও শীত ঈমানদারকে বুঝতে হবে এটা আল্লাহর সিদ্ধান্ত, এটা আল্লাহর ফায়সালা, মানে এটা আমরা সন্তুষ্ট চিত্তে মেনে নিলাম। আর হাদিস শরীফে এসেছে যখন ঈমানদারের হোঁচট লাগে, ঈমানদারের প্রগাঢ় ঈমানদারের পরিচয় হলো ঈমানদারের যখন কোন হোঁচট লাগে, আঘাত হয়, সেই আঘাতের পরে যেমন ইন্না লিল্লাহ পড়তে হয়, প্রগাঢ় ঈমানদারের লক্ষণ হলো বিপদে ইন্না লিল্লাহ পড়ার পরে আলহামদুলিল্লাহটা পড়ে নেন। কেন? আপনি পথ দিয়ে যাচ্ছিলেন, হোঁচট লেগেছে, পায়ের 5টা আঙ্গুলের ভিতরে একটা আঙ্গুল ধরলাম ভেঙেই গেছে, ইন্না লিল্লাহ পড়েছেন, কিন্তু বাম দিকে তাকিয়ে দেখছেন এখনো 4টে আঙ্গুল আমার অক্ষত আছে, তার জন্য আলহামদুলিল্লাহ। ঈমানদারের কাজ হলো বিপদের মাঝখান দিয়েও আল্লাহর শুকরিয়া আদায় করা। বাড়ি গিয়ে দেখছেন আপনার প্রচন্ড ক্ষুধা, অথচ রান্না যা হয়েছে আর খাওয়ার মতো নয়, মাঝে মাঝে হতে পারে না, এরকমটা আমাদের হয়। বাড়ি গিয়ে দেখছেন রুচিসম্মত তরকারি রান্না হয়নি, কিন্তু কিছু একটা হয়েছে, সেটা দিয়ে ভাত খেয়ে আলহামদুলিল্লাহ বলেন। তার মানে আপনি রুচির দিক দিয়ে আল্লাহর উপরে সন্তুষ্ট যে আল্লাহ আমার মনের মতো তরকারিটা না হলো, আমার স্ত্রী যা ব্যবস্থা করেছে আল্লাহ আপনি যা মিলিয়ে দিয়েছেন, আল্লাহ সন্তুষ্ট। এক কথাই যখন বেশি হয়, যখন যাই কিছু হোক বেশি হোক, তাতে যেমন আপনি খুশি হন, হয় অল্পের উপরেও সন্তুষ্ট আর খুশি থাকাটাও প্রগাঢ় ঈমানদারের লক্ষণ। বলুন সবাই সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, মুরব্বিয়ানেরা, মায়েরা, বোনেরা, মহান আল্লাহ এই জন্য জানিয়ে দিয়েছেন, ও বিশ্ববাসী মনে রাখো, তুমি যদি ওই 8টা জান্নাতের উচ্চ রাজ্যের জান্নাতের বাসিন্দা হতে চাও, প্রগাঢ় ঈমানের মালিক হয়ে যাও, তোমার ঈমানের ভিতরে যেন দুর্বলতা না থাকে, আল্লাহ পাকের ফায়সালা, আল্লাহ পাকের সিদ্ধান্ত, সব কিছুর ব্যাপারে তুমি অটল হয়ে যাও। আমার আল্লাহ যা কিছু ফায়সালা দিয়েছেন সেই সব ফায়সালাগুলো তুমি মান্যতা দাও। রমজান মাসের ফরজ রোজা ওটা আল্লাহর ফায়সালা। ও ঈমানদার, এই ব্যাপারে নাকশিট কিও না, তোমার স্ত্রীকে পর্দার ভিতরে রাখতে হবে, ওটা আল্লাহ পাকের ফায়সালা। ওটার উপরে যদি তোমার স্ত্রী না গলায়, তোমার স্ত্রী যদি অসন্তুষ্ট বোধ করে পর্দার ব্যাপারে, তুমি নিজেও যদি অসন্তুষ্ট বোধ করো, নিশ্চিত মনে রাখো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ঈমানের কমজোরি বানিয়ে দেবেন। আল্লাহ পাক দুনিয়াতে 5 ওয়াক্ত নামাজ রয়েছে, এই নামাজকে কেউ যদি অস্বীকার করে সে বেঈমান আর কাফির হয়ে যায়। নামাজ অস্বীকার না করলেও তথা নামাজ পড়ে না কিন্তু অস্বীকারও করে না, সে বেঈমান আর কাফির নয়। কেউ যদি নামাজকে অস্বীকার করে ঈমানটা ধ্বংস করে সে ফেলল। অন্যদিকে আল্লাহর ফায়সালা, আল্লাহর সিদ্ধান্তকে রীতিমতো সে মান্যতা দিল না। আল্লাহ পাকের বান্দা আর করে মনে রেখে দি, আল্লাহ পাক বোঝাতে চেয়েছেন মুমিনুনা বিল্লাহ, ও আমার বান্দা
বান্দা বান্দি আমি আল্লাহর সব ফয়সালার উপরে তুমি সন্তুষ্ট থেকে যাও। আমি আল্লাহ বলছি কখনো কখনো যখন তোমার সন্তানকে তোমার কোল থেকে আমি আল্লাহ তুলে নিই পৃথিবীর কোনো ওসিলা বানিয়ে আমি আল্লাহ বলছি তুমি কান্নাকাটি করবে, ওনাদেরই করবে, আমার ফয়সালাকে তুমি মেনে নাও। ও আমার বান্দা বান্দি আমি আল্লাহ যখন পৃথিবীর মানুষকে সিরিয়ালগতভাবে তুলে নিই না, আমি আল্লাহ পাঠিয়েছি সিরিয়ালগতভাবে, কিন্তু যখন তুলে নিই বড়কে দেখে ছোটকেও তুলে নিই আর একটা ওসিলা বানিয়ে আমি আল্লাহ তুলে নিই। প্রসঙ্গ করবে আমি আপনাদের একটি কথা শুনিয়ে দিই। ঈশ্বরীতে এসেছে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কোন মানুষকে তুলে নেন, আল্লাহ যখন পৃথিবীর কোন মানুষকে যখন মৃত্যু নসিব করবেন তখন আল্লাহ তুলে নেবেন, সেই মানুষের মৃত্যুর আগে দুনিয়ার কোন ওসিলা আল্লাহ ঘটিয়ে দেয়, দুনিয়ার কোন ওসিলা ঘটিয়ে দেয়, সেই ওসিলাটাকে কেন্দ্র করে মানুষ গঠনমূলক সমালোচনা করে আমার আব্বার হার্ট অ্যাটাক করে মৃত্যু হয়েছে, কেউ বা বলে অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে, কেউ বা বলে জল চাপা পড়ে মারা গিয়েছে, কেউ বা বলে শ্বাস থেকে মারা গিয়েছে, কেউ বা বলে অতিরিক্ত জ্বরের ফলে মারা গিয়েছে, কেউ বা বলে ডেঙ্গু হওয়ার ফলে মারা গেছে, কেউ বা বলে ব্রেন স্ট্রোক করে মারা গিয়েছে। আসলে ওগুলো তো দুনিয়ার এক একটা ওসিলা, ওগুলো দুনিয়ার এক একটা ওসিলা। আজরাইল আলাইহিস সালাম যখন আল্লাহ তরফ থেকে দায়িত্ব পেয়েছেন জাহান জব্দ করবার, তাই না, আল্লাহ পাকের বিশিষ্ট ফেরেশতাদের আল্লাহ পাক দায়িত্ব রেখেছেন এই মানুষকে বিভিন্ন পরিষেবা দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার মানুষের পরিষেবার জন্য, পরিষেবা দেওয়ার জন্য আল্লাহ ফেরেশতা রেখে দিয়েছেন। দুনিয়ার মানুষের সার্বিক সুযোগ সুবিধাগুলো পাইয়ে দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার রহমতের নূরের ফেরেশতাকে আমাদের গাইডলাইন করে রাখে। আমরা হয়তো মর্যাদা দিই না। প্যারা হাজিরিন, যেমন জিবরাইল আলাইহিস সালাম তিনি ওহী নাযিল করতেন বা ওহী নিয়ে আসতেন, ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাম তিনি অপেক্ষায় আছেন, আল্লাহ যখন ঘোষণা দেবেন ধ্বংস করার ব্যাপারে তিনি সিংহায় ফুঁক দেবেন। মিকাইল আলাইহিস সালাম আল্লাহ তাকে দায়িত্ব রেখেছেন আসমান থেকে পানি বর্ষণ করবার। আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন মানুষের জাহান জব্দ করবার। সম্মানিত হাজিরিন, সেই দিন মানুষের জাহান জব্দ করবার ব্যাপারে আজরাইল আলাইহিস সালামকে যখন আমার আল্লাহ দায়িত্ব দিচ্ছেন, আজরাইল আলাইহিস সালাম আল্লাহকে বলছেন আল্লাহ এই জাহান জব্দের দায়িত্বটা আমি আজরাইলকে দেবেন। আবার বলছি আজরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন আল্লাহ মানুষের জাহান জব্দ করার দায়িত্বটা আমি আজরাইলকে দেবেন না, কারণ যদি সন্তানের কোল থেকে সন্তানরা তারা পিতামাতাকে নিয়ে সুন্দরভাবে ঘরবাড়ি তৈরি করে বড় হচ্ছে আর তাদের থেকে যদি তার আব্বাকে আর তার মাকে তুলে নেই তাহলে সন্তান আমি আজরাইল আমাকে গালি দেবে। আল্লাহ যদি কোনো আমার সন্তানকে তার পিতামাতার কোল থেকে তুলে নেই তার হয়তো আমি আজরাইলকে গালি দেবে। আল্লাহ যদি কোনো স্ত্রীকে তার স্বামীর কোল থেকে তুলে নেই আমি আজরাইল আমাকে দুনিয়ার মানুষ তথা ওই স্বামী তো গালিগালাজ করবে। আল্লাহ পাক বলেছিলেন আজরাইল তোমার এই ব্যাপারে কোনো টেনশন নিতে হবে না, তুমি মনে রাখো আমি আল্লাহ পৃথিবীতে তুমি তো জাহান জব্দ করবে, তবে আমি আল্লাহ তোমার জাহান জব্দের আগে তাদের একটা ওসিলা ঘটিয়ে দেব, ওসিলা বানিয়ে দেব, ওরা সেই ওসিলাটাকে নিয়েই সমীক্ষা করবে। আজরাইল তোমাকে কেউ গালিগালাজ আর দোষারোপ করবে না। তাই তো বিষয়টা তাই না? আমরা দেখি না কোন মানুষ যখন আমরা দেখি অল্প বয়সে মারা গেছে, আমরা কিন্তু আজরাইল আলাইহিস সালামকে কোনদিন গালি দেই না, দিয়েছে কেউ গালি দেয় না। অ্যাক্সিডেন্টে মারা গেছে, আমরা আজরাইল আলাইহিস সালামকে কোনদিন কোন মানুষ গালি দেয় না, দিতে দেখেও নাই, বরং আমরা সমালোচনা করি গঠনমূলক ঠিক এইভাবে যে এত জোরে মোটরসাইকেল চালিয়েছে, তখন বাম্পার ছিল, বাম্পার মানিনি, যদি সোলো গাড়ি চালাতো তাহলে এই দুর্ঘটনা ঘটতো না। আজরাইলকে কেউ গালি দিয়েছে বাবা? কেউ গালি দেয় না। একজন মানুষের ব্রেন স্ট্রোক হয়েছে, ডাক্তারখানা নিয়ে গেছে, ডাক্তারখানা
নিয়ে গিয়ে তিনি কিছু ঔষধ দিয়েছেন আর নেক্সট হসপিটালে পাঠিয়েছেন ফতকুল্লাহ হসপিটালে। সেখানে গিয়ে যে ডাক্তারের অপেক্ষায় আছেন, ডাক্তার বাবু এখনো এসে উপস্থিত হয়নি, রোগী মারা গেছে। সমালোচনা করে আমরা কি বলি, ডাক্তার যদি তাড়াতাড়ি আসতেন তাহলে রোগীটা মনে হয় বেঁচে যেত, বা ওই গ্রামের ডাক্তারের কাছে না যে যদি ডাইরেক্ট হসপিটালে নিয়ে যাওয়া হতো তাহলে মনে হয় বেঁচে যেত। ভাইরা আমার, এই ধরনের সমালোচনা মানুষ মারা যাওয়ার পরে করে না করে। আল্লাহ পাক তাই বলেছিলেন, আজরাইল পৃথিবীর কোনো মানুষ তোমাকে গালি দেবে না, মানুষের মৃত্যুর আগে তার একটা ওসিলা ঘটিয়ে দেবে। আমার বন্ধুরা, মুরব্বিয়ানেরা, মায়েরা, বোনেরা, আল্লাহ পাকের নবী উম্মতকে শিখিয়েছেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর উপরে যেমন তোমার বিশ্বাস স্থাপন থাকবে, আল্লাহর উপরে যেমন তোমার বিশ্বাস থাকবে, মন ভরা বিশ্বাস আর আকীদাগতভাবে সুন্দরভাবে ইস্তেকামাত থাকা। ও আমার উম্মত, উম্মতি মনে রাখো, আর রাসূলিহি, আল্লাহ যুগে যুগে রাসূল পাঠিয়েছেন, রাসূলদের ব্যাপারে তোমার ঈমান মজবুতীকরণ থাকবে। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ পাকের নবী বললেন, ও আমার উম্মতি মনে রাখো, আল্লাহর ফেরেশতাদের ব্যাপারে, ওয়া মালায়েকাতিহি, আল্লাহর ফেরেশতাদের ব্যাপারে তোমার আকীদা থাকবে। আল্লাহ পাকের নবী বলতে বলতে বললেন, ও আমার উম্মতি মনে রেখে দিও, আমি আল্লাহ পাকের নবী বলছি, ভালো আর খারাপ আল্লাহর তরফ থেকে যা কিছু আছে সব ব্যাপারে তোমার ঈমানের মজবুতীকরণের প্রয়োজন রয়েছে। ভালোটাও আল্লাহর তরফ থেকে আছে আর খারাপটাও আল্লাহর তরফ থেকে তোমার কর্মদোষের ফলে আছে। এই পরিবারে তুমি ইস্তেকামাত থেকে যাও। আল্লাহ পাকের নবী পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন, ও বিশ্ববাসী মনে রাখো, এই সার্বিক ঈমান আর সার্বিক বিষয় আর আকীদাগতভাবে যদি তুমি নিজেকে পরিপক্ক বানাতে পারো, জান্নাত 8টা রয়েছে, 8টা জান্নাতের ভিতরে উচ্চ র‍্যাঙ্কের দরওয়াজা আল্লাহ পাক তোমার নসিবে দিয়ে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে ইবাদা আল্লাহর ফয়সালার উপরে তোমাকে সন্তুষ্ট থাকতে হবে। পরে কথায় এগিয়ে যাই, আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, ও বিশ্ববাসী মনে রাখো, ঈমানের জায়গায় মজবুতীকরণের পরে, ঈমানের জায়গায় ইস্তেকামাত থাকার পরে, ঈমানের জায়গায় সৌন্দর্যমণ্ডিত অবস্থানের পরে, ঈমানের জায়গায় তোমার সম্পূর্ণ ফয়সালা হয়ে যাবার পরে, এবার দ্বিতীয় ধাপে তুমি নজর দাও। ও আমার উম্মতি মনে রাখো, এবার তোমাকে যে সম্পদের মালিক হতে হবে, ওই সম্পদটা হলো আল্লাহ পাকের পৃথিবীতে শিক্ষার, এডুকেশনের মালিক। তুমি প্রথম ঈমানের মালিক হও, প্রথম বিশ্বাসের জায়গায় সৌন্দর্যের একটা মানুষ তৈরি হয়ে যাও। এরপরে এডুকেশন, শিক্ষা, ইলমের মালিক হও। যদি শিক্ষা অর্জন করতে পারো, যদি তুমি বেশি বেশি জ্ঞান অর্জন করতে পারো, যদি বেশি বেশি এডুকেশন অর্জন করতে পারো, মনে রাখো আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষিত হওয়ার ফলে দুনিয়ার মানুষের কাছে তোমার সম্মান দেবেন। তুমি শিক্ষিত হওয়ার পরে সুন্দর আমল করবে। আমি আল্লাহ পাকের হাবিব বলছি, তোমার ওই শিক্ষিত আমলটা তথা পড়াশোনা করে করা আমলটা আল্লাহর কাছে মূর্খ মানুষের তুলনায় তোমার ওই বুঝে আমল করাটা আগে কবুল হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, মুরব্বিয়ানেরা, ভাইয়েরা, বোনেরা, এহরা করনি কোরআন শরীফের একটি আয়াতে আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, আল-ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। ও আমার বান্দা বান্দি, দুনিয়াতে যারা পড়াশোনা করে আর যারা পড়াশোনা করে না, দুনিয়াতে যারা বই পড়ে আর বই পড়ে না, যারা স্কুলে যায় আর যারা স্কুলে যায় না, যারা লেখাপড়া শিখেছে আর লেখাপড়া শিখিনি, এই দুটো মানুষ কি সমান হতে মানে? আল্লাহ পাক ঐশী গ্রন্থ আল কোরআনের ভিতরে
আমাদের জন্য থরো করলেন। ও আমার বান্দাবান্দি, মূর্খ আর শিক্ষিত কি সমান হয়? আল্লাহ পাক বোঝাতে চেয়েছেন, তাফসীরকারকেরা লিখেছেন, যারা মূর্খ আর যারা শিক্ষিত একটু মানুষ কোনদিন সমান হতে পারে না। সুবহানাল্লাহ। তাফসীরকারকেরা সুন্দরভাবে বুঝিয়েছেন, জানার পরে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপনের পরে তোমার নামাজ পড়তে হবে না, রোজা রাখতে হবে না, হজ করা লাগবে না। তারপরে সবথেকে বড় সম্পদের মালিক তুমি হয়ে যাও। সেই সম্পদ হলো শিক্ষা। ও আমার উম্মতি, মনে রাখো, ইমানদার হবার পরে তুমি নামাজি হয়ো না। নামাজি হবার আগে কি করে নামাজ পড়তে হবে, মাটিতে দাঁড়িয়ে কি বলতে হবে, তাদের তরিকা সুন্দর হয় নামাজ পড়তে হবে। শিক্ষার আলোকে, ইসলামের আলোকে তুমি আগে জেনে নাও, তারপরে নামাজের পাটিতে দাঁড়িয়ে যাও। পরে যদি জ্ঞান অর্জন করে নামাজে যাও, ইবাদত করতে যাও, ওই ইবাদতের মজার স্বাদ তুমি পেয়ে যাবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমান আনার পরে নামাজ নয়, ঈমান আনার পরে মসজিদে গিয়ে আল্লাহ জিকির নয়, ঈমান আনার পরে তোমার দ্বিতীয় সম্পদের মালিক হতে হবে। প্রথম সম্পদ হলো ঈমানি সম্পদ, দ্বিতীয় সম্পদের মালিক হতে হবে। পড়াশোনা করতে হবে, লেখাপড়া শিখতে হবে, বই পড়তে হবে, মাসলা জানতে হবে। আল্লাহ পাক তুমি আমল করে এর মর্যাদা পাবে। কারণ তুমি মূর্খ হয়ে যদি ইবাদত করো, তোমার ইবাদত যদি ভুল থাকে, নাম্বার যদি না পাও, জান্নাতে যাবে কি করে? ছেলেটা বাড়ি এসেছে বাংলা পরীক্ষা দিয়ে, আব্বা জিজ্ঞাসা করছে, বাবা পরীক্ষা কেমন হলো? বিশাল লেখা লিখেছে, কপিসটা 34 পৃষ্ঠা লিখেছে। আরে সর্বনাশ, 34 34 পৃষ্ঠা লিখেছে। রেজাল্ট আউট হয়েছে যেদিনে, বাড়ি আসার পরে কাঁদছে। আব্বা বলছে, বাবা কি ব্যাপার, চোখে পানি কেন? বাংলায় ফেল। তার মানে 34 পৃষ্ঠা লিখলি অথচ ফেল। তো খাতাটা দেখি, তো স্যার খাতা দিয়েছিলেন, খাতা খুলে আব্বা দেখছে, হ্যাঁ 34 পৃষ্ঠা লিখেছে বটে, কিন্তু 34 পৃষ্ঠা তোরে লাল কালি পড়েছে একাধিক জায়গায়, লিখতে বলেছে এক, লিখেছে আরেক, বানান ভুল, কমা নেই, দাড়ি নেই, ফুল স্টপ নেই। আবার লিখতে বলেছে 5টা বাক্যে, লিখেছে 25টা বাক্যে, সব জায়গায় ভুল করে খাতা ভর্তি করেছে। লাল কালি পড়াই 34 পৃষ্ঠা লিখলেও দেখা গেছে 50-এর মধ্যে পেয়েছে মাত্র 8। তার মানে লিখেছে অনেক, পৃষ্ঠা ভর্তি করেছে, অথচ বই পড়ে যায়নি, অথচ বানান শুদ্ধ এটা গুরুত্ব দেয়নি। বানান শুদ্ধ, পরিষ্কার হবার দরকার, এটা ভাবিনি, শুধু লিখে গেছে। লাল কালির পরিমাণ বেশি থাকায় ফেল করেছে। আপনি আমল করছেন 5 ওয়াক্ত নামাজে, আপনি আমল করছেন জুমা নামাজে, আমল করছেন পারিপার্শ্বিক অন্যান্য ইবাদত আর আমলের সঙ্গে জড়িয়ে জান্নাত পাওয়ার জন্য। আল্লাহ যখন আমলের খাতা খুলে দেখছে, বান্দা বান্দির আমলে লাল কালি ভর্তি। কোথায়? মসজিদে গিয়ে যখন নামাজ পড়েছে, পায়ের ডান নিচেই লুঙ্গি পরা অবস্থাতে নামাজ পড়ার ব্যাপারে খুব উৎসাহী, কিন্তু পায়ের ডান নিচেই পোশাক পরে নামাজ হবে না, এ ব্যাপারে তার পড়াশোনা করা হয়নি। আল্লাহর বান্দা নামাজ পড়েছে, অথচ ইনকামের রাস্তাটা তার হারাম ছিল, এ ব্যাপারে ভ্রুক্ষেপ নেই। নামাজ পড়েছে, অথচ হারাম রুজির সঙ্গে তার জড়িয়ে থাকার অভ্যাস ছিল। ওয়াক্ত নামাজ, জুম্মার নামাজ, এই মূল্যবান ইবাদতের আরো পারিপার্শ্বিক দিক ছিল।
সম্মানিত হাজিরিন, তো এটা বলতে চাইছিলাম আমাদের ব্যক্তিগত জীবনের আমল যদি অনেক হয়, আমল যদি ভুলে ভরা আমল হয়, সেই আমলের তুলনায় আমল অল্প হোক, খাতায় অল্প লিখি, 5 বাক্যে লিখতে বলেছে 5টা বাক্যেই লেখা হোক, লেখাটা হোক অতি স্বচ্ছ, লেখাটা হোক স্পষ্ট অক্ষরে, বানান শুদ্ধভাবে। আমি 25টা বাক্যে লিখতে হবে না, ওতে নাম্বার যেমন বেশি হবে, আমি আমল করব অল্প, কিন্তু আমলটা হবে স্পষ্ট, সহি এবং সুন্দর। সেই আমলের ব্যাপারে আল্লাহ পাক বলেছেন, ফাদখুলি ফি ইবাদি আদখুলি জান্নাতি, তুমি আমার ইবাদতে স্পষ্ট ভাবে ঢুকেছিলে, আমার ইবাদত মনোযোগ সহকারে করেছিলে, নিখুঁত ভাবে করেছিলে, চলো আদখুলি জান্নাতি, আমি আল্লাহ জান্নাতের ভিতরে প্রবেশ করো। বলুন সবাই সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, মুরব্বিয়ানেরা, মায়েরা, বোনেরা, আখিরি জামানার নবী, আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো দিয়ে দিলেন, ও বিশ্ববাসী মনে রেখে নাও, আল্লাহ পাকের নবী বলছি, ঈমান আনবার পরে বেশি বেশি জ্ঞান সঞ্চয় করো, ঈমান আনবার পরে বেশি বেশি পড়াশোনা করো, ঈমান আনবার পরে লেখাপড়া করো, ঈমান আনবার পরে আল্লাহ পৃথিবী জমিনে যত বেশি বেশি মানুষ হয়ে যাবে, আল্লাহর কাছে তুমি প্রিয় হয়ে যাবে। রাসূলুল্লাহ জানিয়ে দিলেন, ও বিশ্ববাসী মনে রেখে দাও, একজন মূর্খ মানুষ যদি সারা রাত ধরে ইবাদত করে, আর একজন জ্ঞানী মানুষ যদি 1 ঘন্টা বই পড়ে শুয়ে পড়ে, মসলা জানার জন্য, জানার জন্য, জানার জন্য, আল্লাহ পাকের শিক্ষিত বান্দা ইশার নামাজ পড়ার পরে 1 ঘন্টা বই পড়ে যদি শুয়ে পড়ে, আর একজন মূর্খ মানুষ যদি ইশার নামাজ পড়ার পরে আল্লাহর বান্দা খাওয়া দাওয়া করলো, ওযু করে সারা রাত ইশার নামাজের পরে ফজর পর্যন্ত নফল ইবাদত করলো, তুমি আমার বললেন মূর্খ মানুষের সারা রাত ইবাদত করার তুলনায় একজন জ্ঞানী যদি 1 ঘন্টা বই পড়ে শুয়ে পড়ে, মূর্খের সারা রাত ইবাদতের তুলনায় শিক্ষিত বান্দা বান্দির 1 ঘন্টা ইবাদতের সওয়াব আমি আল্লাহ তাআলা বেশি লিখে নেব। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং মূর্খ সে যে সারা রাত ইবাদত করার তুলনায় মূর্খ হয়ে সারা রাত আমল করার তুলনায় আমি বই পড়বো, আমি কিতাব পড়বো, আমি মাসলা জানবো, আমি শিক্ষিত হব, আমি পড়াশোনা করে 1 ঘন্টা সময় দিয়ে নামাজ পড়ে আমি শুয়ে পড়বো, আমার আল্লাহর কাছে বেশি সম্মানের মালিক হওয়া যাবে। একদিকে এটা যেমন ঠিক ততই বছর শিক্ষিত ইবাদত আল্লাহ কবুল করে জান্নাতের উচ্চ র‍্যাঙ্কের দয়ার জান্নাত তো ওই শিক্ষিত আমলকারীদের জন্যই। আরেকবার মহব্বত করে বলেন সুবহানাল্লাহ। নিচেই পড়ে নামাজ পড়ছে, আল্লাহু আকবার। আমি কাউকে ছোট করার জন্য নয়, বরং ধরিয়ে দেওয়ার জন্য বলছি। ইবাদতের তুলনায় আমি মসলা সম্পর্কে জানবো, আমি মসলা জানবো, আমি নামাজ আভ্যন্তরীণে কোন কাজ করলে নামাজ ভেঙে যাবে, বললে পারে নামাজ ভাঙবেও না, এই মসলাগুলো আমি জানার পরে যদি নামাজে যাই এতে টেস্ট আর মজা বেশি পাওয়া যাবে। যেমন আমরা ছোটবেলায় যখন 2 বছর 2.5 বছর বয়সে যখন জ্বরে আক্রান্ত হয়েছে, ঔষধ খাওয়ানোর ব্যাপারে আমাদের মায়েরা কষ্ট করে ঔষধ খাইয়েছিল না, খুব কষ্ট করে, হ্যাঁ খুব কষ্ট করে খাইয়েছিল। জ্বর হলে বলতে হয় না, মার্কেটে গিয়ে প্যারাসিটামল 650 আর গ্যাসের বড়ি খেয়ে নিয়েছে। জিজ্ঞেস করা হলো কি বাবা কি খাচ্ছো? বলছে না প্রচন্ড জ্বর, এই জন্য তো ঔষধ খেলাম। ছোটবেলায় জোর করে খাওয়ানো হয়, আসলে গুরুত্ব বুঝতাম না। এখন কেউ
তেল মলে না খাবার জন্য ঔষধের গুরুত্ব বুঝি বলে আমরা কারো জিজ্ঞাসা না করেই ডাক্তারের কাছ থেকে দোকান থেকে সেই ঔষধটা ক্রয় করে খাই, কারণ নিজস্ব বুদ্ধিতে বুঝেছি এই ঔষধটা খেলে আমার এই উপশমটা হবে। এই জন্যই নবী বলেছেন, মনে রাখো তাদারুসুল ইলমি সাআতান মিনাল লাইলি খায়রুম হিয়ায়া, সারা রাত আমাকে ইবাদত করতে হবে না, সারা রাত ধরে জাগতে হবে না তোমার। তুমি ঈশান নামাজের পরে 1 ঘন্টা বই পড়ো, 1 ঘন্টা মসলা, 1 ঘন্টা হালালকে জানার জন্য, 1 ঘন্টা শরিয়াতকে জানার জন্য। তুমি জান্নাত দিতে নেওয়া না সারা জীবন ইমাম সাহেব শুধু মসলা জিজ্ঞাসা করো কেন? হ্যাঁ, যেটা বেঁধে যায় সেটা তো ইমাম সাহেব থেকে জানতে হবে, কিন্তু নিজের জ্ঞানে জান্নাতের মসলা শিক্ষা অর্জনের প্রয়োজনীয়তা আছে না নেই? তাই না? সেই যাকাতের মসলাটা শিক্ষার জন্য সময় দিয়েছেন, ব্যবসায় সারাদিন সময় দিয়েছেন, বন্ধুদের সঙ্গে সারাদিন সময় দিয়েছেন, সবার সঙ্গে একদিন একটা সময় 1 ঘন্টা পরে হোক, মাগরিবের পরে হোক, স্বাভাবিকভাবে শুয়ে পড়বার সময়ে হোক, আপনার প্রিয় বন্ধু হোক, একটা বই 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 যার জীবনের প্রিয় বন্ধু বই হয়েছে, অন্য বন্ধুরা তাকে ধ্বংস করে। বই মানুষকে অনেক জ্ঞানী করে, তাই না? সাধারণ বন্ধুরা মানুষের অনেক ক্ষতির দিকে নিয়ে যায়। একজন সৎ বন্ধু থাকাটা থাকাই আলাদা, কিন্তু যদি সেই মানুষটা বইকে বন্ধু বানাতে পারে, আর অনেক কিছু শিক্ষা বই নামক বন্ধু থেকে চলে আসে। এই জন্য বেশি বেশি শুয়ে পড়বার সময়ে অনেক বইপত্র তো যারা পড়ুয়া স্কুলে পড়ে, কলেজে পড়ে, পড়তে হয়, কিন্তু শরীয়তকে জানার জন্য রাতের বেলা শুয়ে পড়বার সময় রাসূল 1 ঘন্টা বলেছেন, আপনার 15 মিনিটও হবে না। রাসূল 1 ঘন্টা বলেছেন, আপনি 10 মিনিট বইতে সময় দেন। রাসূল 1 ঘন্টা বই পড়তে বলেছেন, আপনি 20 মিনিট সময় দেন। কখন? শুয়ে পড়ার সময়ে বইটা পড়তে পড়তে শুয়ে পড়েছেন। সকালবেলা উঠে আপনার বাচ্চাগুলো তারা দেখছে আব্বার বুকের উপরে বই। আমার দিকে ফেরেন। সকালবেলা উঠে আপনার ছেলে মেয়েরা, নাতি নাতনিরা যদি দেখে, সন্তানরা যদি দেখে পিতার বুকের উপর একটা বই পড়ে আছে, পিতা চশমা পরিহিত অবস্থায় শুয়ে পড়েছে, বই পড়ছিল, ঘুম এসেছে, বুকের উপরে হুশিয়ার আল্লামা হুজুরের হয় নামাজ শিক্ষা কি কলেমাতুল কুফর কি কোন একটা বই ঘুম লেগেছে, শুয়ে পড়েছে, বুকের উপরে বই। সকালবেলা উঠে বাচ্চাগুলো দেখে অন্তত এটাই শিখবে, আমার আব্বা সকালবেলা বই পড়তে পড়তে রাতের বেলা বই পড়ছিল, বই পড়তে ঘুমিয়ে পড়েছে। সুবহানাল্লাহ। এ দেখবে, সন্তানেরা দেখবে, সকালবেলা এই দৃশ্য দেখে আগামী দিনের জন্য ওই সন্তানগুলোকে সুবিধা হয়। কি দেখি বাবা, এখন আমরা দেখি সকালবেলা উঠে সন্তানরা দেখছে আব্বার বুকের উপরে হ্যাঁসা বড় মোবাইল। তার মানে আব্বা মোবাইল দেখতে দেখতে ঘুমিয়েছে, তাই না? মোবাইল দেখতে দেখতে ঘুমিয়েছে, মাতার শিওরে মোবাইল। সন্তান সকালবেলা উঠে দেখছে আব্বার কাছে একটা মোবাইল, মায়ের কাছে মোবাইল। তার মানে সন্তান বড় হয়ে এবার দাবি বটে, মোবাইল একটা আমারও দিতে হবে। আল্লাহু আকবার। আমি কি বোঝাতে চাইছি আপনারা বুঝতে পারছেন? সন্তানরা যেমন স্কুলে পড়াশোনা করছে, ওই বাচ্চাগুলো তারা কোরআন শিক্ষা করুক, রয়েছে এবং থাকা জরুরি। ঠিক ততই বছর সারা দিনে কাজে যেমন সময় দিয়েছেন, বাড়ি এসে রাতের বেলা আধা ঘন্টা বই পড়ার ব্যাপারে সময় দেন। বই পড়াকে ছিনিয়ে নিয়েছে কে জানেন? মোবাইল নামক শয়তান। মোবাইল ভালো, মোবাইল যেমন ভালো আবার তেমন খারাপ। কথাটা ভুল না? ঠিক, তাই না? এই মোবাইল যেমন ভালো তেমন খারাপ। মোবাইল ওঠার পরে আমাদের হাতের ঘড়ি আর ঘড়িটা কিনতে হয় না, ঘড়ি আর ঘড়ি হয় না। মোবাইল আমাদের টাইম বলে দেয়। মোবাইল বেশি হওয়ার ফলে মানুষ
খবর শোনার জন্য টিভি কিনতো, টিভিও আর কেনার প্রয়োজন নেই। মোবাইলে যা আছে টিভিতে কিছু নেই, তাই না? মোবাইলে এখন মোবাইলে যা আছে টিভিতে তা কিছু নেই। সব মিলিয়ে মোবাইল আমাদের কাছে এই সময়ের মারাত্মক ক্ষতিকারক যন্ত্র। যেমন আবার বলছি, উপকারিতাও মোবাইল থেকে নেওয়া যায়। উপকারের তুলনায় ক্ষতিটা বেশি দেখছি বলে বলতে হয় বাবা। যারা অভিভাবিকা আছেন বর্তমান যুগ সন্ধিক্ষণে সেট কোন সন্তানের হাতে, বিশেষত মাধ্যমিকের আগে কোন ছেলে মেয়ে কাছে এই বড় ফোন যেন না থাকে। কারণ আমাদের সমাজের অবক্ষয় বয়ে আনছে। এই বড় ফোন আমাদের সমাজকে ক্ষতি করছে। এই বড় ফোন আমাদের যুব সম্প্রদায়কে রীতিমতো নষ্ট করছে। একদিকে তারা মোবাইলে সময় দিচ্ছে গেমে, তাদের পয়সা খরচ হচ্ছে, সময় নষ্ট হচ্ছে, ব্রেনটাকে পাগল বানাচ্ছে। অভিভাবক যারা আছেন এই ব্যাপারে দায়িত্বশীল হওয়ার জন্য আহ্বান করছি। পরবর্তী কথা, পৃথিবীতে ঈমান আনার পরে শিক্ষিত মানুষ হওয়ার ব্যাপারে আপনাকে আহ্বান করেছেন আল্লাহর নবী। সন্তানরা পড়ছে তারা পড়ুক, তাই না? যারা পড়াশোনা করছে তারা পড়ুক, আমরা বই পড়বো না। আর আমি ওটাই ধরিয়ে দিতে চাইছি, কর্মময় জীবনে দিন আছেন, কাজ করেন, খেতে খান, কিন্তু বাড়ি এসে রাত্রের বেলা 15 মিনিট আধা ঘন্টা আপনার ভালো লাগার যে কোনো একটা বই কিনে পড়াশোনা করবেন। মনে রাখবেন, এতে আল্লাহর কাছে একটা মর্যাদা পাওয়া যাবে। আমার বন্ধুরা, মুরব্বিয়ানেরা, মায়েরা, বোনেরা, সঙ্গে আর একটা কথা সংযোজন করিয়ে দিই। দুনিয়ার অনেক নামাজি আছে, আল্লাহর বান্দা নামাজ পড়ে, ঈমান আনবার পরে নামাজি হয়েছে, কিন্তু দুর্ভাগ্য হলো আজ পর্যন্ত তার কোরআন শেখা হয়নি। ভুল আমার বুঝবেন না বাবা, আমি আপনাদের সন্তানের মতো ধরিয়ে দিই। অনেক মানুষ হাজি হয়েছে, হজ করেছেন, 4 লক্ষ টাকা খরচ করে হজ করেছেন, অথচ আজও তার কোরআন শেখা হলো না। আমি আপনাদের সন্তানের মতো বলে দিই, ও আমার বন্ধুরা, মুরব্বিয়ানেরা, ভাইয়েরা, বোনেরা, মনে রেখে দিই, আল্লাহ পাকের জমিনে, আল্লাহ পাকের পৃথিবীতে আল্লাহর নবী তিনি আমাদের জন্য গাইডম্যান। আর নবীর সঙ্গে সুবহানাল্লাহ একটি গ্রন্থ দিয়ে পাঠিয়েছেন। স্কুলে গেলে যেমন একজন স্যার আমার ক্লাসে বিদ্যমান থাকে, স্কুলে গেলে যেমন স্যার থাকে, সঙ্গে আমাকে বই নিয়ে যেতে হয়। পড়াশোনা শুধু শিক্ষকের শরণাপন্ন হয় না, বরং বই নিয়ে যেতে হয়। আবার বই থাকলে পড়াশোনা হয় না, সঙ্গে শিক্ষকের শরণাপন্ন হতে হয়। একজন এডুকেটেড পারসন হওয়ার জন্য শিক্ষক আর বই এই দুটোই তো একে অপরের পরিপূরক। ঠিক ততই বছর আখিরি জামানার নবী, আখিরি জামানার পয়গম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাকে শিক্ষক হিসাবে পৃথিবীতে পাঠালেন। নবী বললেন, বুইস্তু মুআল্লিমান, ও বিশ্ববাসী মনে রাখো, আল্লাহ আমাকে শিক্ষক করে পাঠিয়েছেন। তবে মনে রাখো, আমি শিক্ষক মানে আমার কাছে কোনো কিতাব থাকবে না, এটা হতে পারে না। আমি শিক্ষক মানে আমি রাসূলের সঙ্গে কোনো গ্রন্থ থাকবে না, এটা হতে পারে না। আল্লাহ রব্বুল আলামিন এহন কারণে রাসূল একজন শিক্ষক, তার সঙ্গে কোরআনকে গ্রন্থ আকারে আর কিতাব আকারে দিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলামকে জানার জন্য, শরিয়াতকে জানার জন্য, জান্নাতের বাসিন্দা হওয়ার জন্য কেউ যদি নবীকে মান্যতা দেয়, নবীর সুন্নাতের পাবন্দীকরণের লক্ষ্যে আমলে যদি ময়দানে নেমে পড়ে, সেই মনে রাখতে হবে যেহেতু শিক্ষক, রাসূল আমাদের গাইডম্যান, রাসূলের সঙ্গে আছে গাইড বুক আল কোরআন। ওই কোরআনটা আপনার শেখা লাগে, ওই কোরআনের পাঠক হওয়া লাগে। আমি নামাজি, বয়স 55, কোরআনের পাঠক কেন হতে পারেন? একবার সমীক্ষা করো, আমার বয়স 70 বছর, আমি নামাজি, অথচ আমি কেন কোরআনের পাঠক না? আমি নামাজি হয়েছি রাসূল বলেছেন বলে, সেই নবী শিক্ষক, অথচ
কোরআনের পাঠশালার আমি ছাত্র হতে পারিনি, নবী আমার গাইডম্যান, কিন্তু গাইড মুখের তেলাওয়াত আমার শেখা হয়নি। ও আমার মুমিনেরা, সিদ্ধ রাখতে হবে আল্লাহকে দুনিয়াতে নবীকে মান্যতা দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহকে ঐশী গ্রন্থ সত্যির সঙ্গে আসা আল কোরআন নামক গাইড বুকটাকে ইমানদার মুসলমান সবাইকে তো পাঠ করা লাগে, তথা পাঠক হবার লাগে। সিনাতে বড় মাওলানা হুজুর রহমাতুল্লাহ আলাইহি ইসলাম লিখেছেন, আপনি যখন মারা যাবেন, আপনি যখন বিদায় নেবেন, আমি যখন চলে যাব, আখিরাতের প্রথম মঞ্জিল কবর জীবনে যখন আল্লাহর বান্দারা সবাই চলে আসবে, আল্লাহর ফেরেশতারা প্রশ্ন করবে, প্রশ্ন করবে, ওই প্রশ্নগুলোর ভিতরে একটা প্রশ্ন থাকবে, ওমা ইমামুকা, আল্লাহর বান্দা বলো আল্লাহর দুনিয়াতে তোমার ইমাম কে ছিল? তোর মসজিদের ইমামের নাম বললে হবে না, কবরে যখন প্রশ্ন হবে ওমা ইমামুকা, মসজিদের ইমাম সাহেবের নাম, হাফেজ সাহেবের নাম আপনার জানা আছে, ওটা বললেও কেন হবে না বাবা? কোরআনের ওই কথাটাই সেখানে উল্লেখ চলে আসবে, আল্লাহর ফেরেশতা আল কোরআন ইমামি, আমার ইমাম ছিল আল কোরআন। কারণ কোরআন থেকে আমি ওযু শিখেছি, আমি কোরআন থেকে নামাজ শিখেছি, কোরআন থেকে হালাল শিখেছি, কোরআন থেকে হারামটাকে চিহ্নিতকরণ করতে শিখেছি। এক কথাই আল্লাহর কোরআন ছিল বলে আমার আমলিয়াতের জীবনটা সৌন্দর্যমণ্ডিত হয়েছে। আল কোরআন ইমামি, এই কোরআন হলো আমার ইমাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, সেই কোরআন সুন্দরভাবে তেলাওয়াত হবে। গারি আসহাবুল হক সাহেব আমন্ত্রিত, আপনারা নিশ্চিত কোরআন প্রেমী বিধায়ী দাওয়াত করেছেন। আলহামদুলিল্লাহ, আমার মহব্বতে এবং খুব অন্তরের অন্তরঙ্গ বন্ধু, তার কোরআনের তেলাওয়াতের প্রেমিক আমি অনেক দিনে। আপনারা যেমন আমিও। আসলে বলা হয়েছে কি জানেন, এই কোরআন যাদের ভিতরে আছে তারা যে বংশরই হোক মানুষের কাছে প্রিয় পাত্র হয় না? হয় না? একটা উদাহরণ দিই। যে রেহাল কাঠের উপরে আমরা কোরআন দেখে কোরআন পড়ি, মায়েরা পড়ে, বাবুরা পড়েন, আপনারা পড়েন, তাই না? সেই রেহাল কাঠ যখন ভেঙে যায়, দুর্বল হয়, রেহাল কাঠের কাঠ আকারে পরিণত হবার পরিস্থিতিও আমরা দেখি। এই চেয়ারটা কাঠের চেয়ারের মালিক যখন চেয়ারটা জরাজীর্ণ, চেয়ারের পায়াগুলো ভেঙে গেছে, এটা এই আগুনে দিয়ে জ্বালানি করার চেষ্টা করবে। ভেঙে গেছে যখন জ্বালানি করি, তাই না? কোরআনের রেহাল কাঠটা জরাজীর্ণ হয়েছে, ভেঙে গেছে। কোন মা কোরআন শরীফের রেহাল কাঠটা জাল দিয়ে করবেন, তাই না? কেন করেন না? রেহাল কাঠগুলোর থেকে অতি ছোট, এরপরেও রেহাল কাঠের সম্মান জড়িয়ে আছে। কোরআনটাকে যখন পড়া হতো, রেহাল কাঠের উপরে রেখেই পড়া হতো। কোরআনের সঙ্গে সম্পর্ক থাকার ফলে আল্লাহ রেহাল কাঠের এই সম্মান পৃথিবীতে দিয়েছেন। বলুন সবাই সুবহানাল্লাহ। সেই পাঠক যারা হয়, পড়ে যারা আল্লাহ প্রিয় হবে, তাই না? ইমাম সাহেব তারাবি নামাজ পড়াচ্ছে, 6667 আয়াত, চার সিনাই গাথা। ইমাম মসজিদে দাঁড়িয়েছে, গরিব মানুষ, ইমাম সাহেবের মোটরসাইকেলও নেই, ইমাম সাহেবের আব্বা ভ্যান চালায়, ইমাম সাহেব অনেক টাকার মালিকও না, ইমাম সাহেব নাইজেরিয়ানের মতো কালো চেহারার মানুষ, কিন্তু এরপরও তার বিশুদ্ধ কোরআন আর কোরআনের মুক্তকরণ আছে বলেই কোটিপতি, লাখপতি, ডাক্তার, মাস্টার, ব্যারিস্টার, বুদ্ধিজীবী সমাজের সব মানুষগুলো ওই ইমামের অত রক্ত বংশ ভালো নয়, ইমাম সাহেবের আর্থিক সম্পদ ভালো না, তার চেহারা সৌন্দর্য কিচ্ছু ভালো না। ইমামের পিছনে সবাই করছে কেন? ইমামের ভিতরে কোরআন আছে বলে। সম্মানিত হাজিরিন,
বলবো আমরা সবাই মিলে কোরআনের পাঠক যদি হয়ে যাই, আপনাকে শিক্ষিত মানুষ হতে হবে, পড়তে হবে। একদিকে যেমন নিজেকে বাঁচার জন্য অঙ্ক, ইংরেজি, ভূগোল, বাংলা সব শিক্ষা অর্জন করা যায়, সঙ্গে শরীয়তের শিক্ষাটা আপনাকে নিতে হবে, সন্তানদেরকে দিতে হবে, কোরআন নিজেরা শিখতে হবে, বাচ্চাদের কোরআন শেখাতে হবে। পরের ধাপের কথা বলি, আমি বিদায় নেব। 3 নম্বরে রাসূলুল্লাহ বলেছেন, দ্বিতীয় তোমাদের সম্পদ হোক আমল নামীয় সম্পদ। নাম্বার 1 ঈমানের সম্পদ, নাম্বার 2 আমাদের শিক্ষা সম্পদ, নাম্বার 3 আমলের সম্পদ। ঈমান, শিক্ষা আর আমল, এই তিনটি বিষয়ে যদি আমরা গুরুত্ব দিই চলমান জীবনে, মনে রাখতে হবে আল্লাহ পাক 8টা জান্নাত তৈরি করেছেন। জান্নাতের উচ্চ দরজা, উচ্চ ঘর, উচ্চ কক্ষ আল্লাহ আমাদের নসিবে কবুল করবেন। বলুন সবাই আল্লাহুম্মা আমিন। এ পর্যন্ত বলি আমি আমার আলোচনা সাচ্ছি। কারি আসহাবুল হক সাহেব, কারি আসহাবুল হক সাহেব তিনি যখন আসবেন, দাঁড়িয়ে আছে, ভিতরে তো জায়গা না আছে, তাই না? যদি মনে করেন বসবো, বসতে পারেন, তবে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার তুলনায় যদি বসতে বলি অনেকে চলে যেতে পারে। যদি মনে করেন দাঁড়িয়ে শুনবো, তাহলে দাঁড়িয়ে থাকি, সমস্যা নেই। তাহলে যদি ভিতরে আসতেন ভালো হতো। একটু চেপে চেপে আসেন না, একটু চেপে চেপে আসেন, চেপে চেপে আসেন। যারা বাইরে আছেন, শীত আসবেন, অনুরোধ করছি যারা বসেছেন ফাঁকা আছে, ফাঁকা জায়গা পূরণ করে নেন। তাহলে এরপরে আমরা দ্বিতীয়বার এই বিষয়ে আর ভুগতে হবে না। আমি এ পর্যন্ত বলি, আলোচনা সমাপ্ত করছি। যা বলেছি আল্লাহ এর উপরে আমাদের ইস্তেকামাত থাকার তৌফিক নসিব করেন। বলি সবাই আল্লাহুম্মা আমিন।